गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आशा करছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো সকাল সকাল রান্না বান্না দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে চিংড়ি মাছের ঝাল। এখানে আলুগুলোকে দেখুন একটু ভাজি, আর এখানে কিন্তু আমার ডাল রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে মুসুর ডাল, পাতলা পাতলা করে করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই হচ্ছে আমার ভাত। তো চিংড়ি মাছের ঝালটা আজকের তার মধ্যে আমি একটু আলু দেবো। আলুটা না দিলে, আলু এমনই একটা জিনিস দেখবেন, আলু যেখানেই দেবেন সেখানেই ভালো লাগে, আর আলু ছাড়া কিন্তু ভালো হয়ও না। আলুটা দিলে একটু গ্রেভিটা থিকনেস আসছে। আর এখানে মশলার মধ্যে দেখুন আমি পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, টমেটো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর গরম মশলা সামান্য একটু দিয়েছি। এই মশলা দিয়ে আজকে চিংড়ি মাছের ঝাল হবে। তো দেখুন আলুটা ভেজে আমি মশলাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে আগে ভালো করে ভাজা ভাজা মানে কষিয়ে নেব, কেন চিংড়ি মাছ কিন্তু বেশি কষালে চিংড়ি মাছ একটা মানে ও সফটনেস ভাবটা কিন্তু কেটে যায়, মানে একটু রাবার রাবার টাইপের হয়ে যায়। তাই আমি হালকা করেই ভেজে রেখে দিয়েছি। মশলাটা হয়ে গেলে মাছটা দিয়েই নামিয়ে ফেলবো। তো এখন স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। আর সকালবেলা দেখালাম আমি ওই বাড়িতে কী কী রান্না করছি না করছি। আর এখন অফিসের জন্য পুরো রেডি। আর এই যে হাতে নিয়ে নিয়েছি চা, না এটা হচ্ছে আমার চিয়া সিডস। এই যে চিয়া সিডস জল দিয়ে নিয়ে নিয়েছি। আর আজকে কি কি নিয়ে যাচ্ছি, আর আজকে তো করলাম দেখালামই, কিন্তু চিংড়ি মাছ না, চিংড়ি মাছ আমাকে এখন ডাক্তারে খেতে বারণ করেছে। একটা হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি বলে চিংড়ি মাছ আর মাটনটা এখন 1 মাস আমাকে খেতে বারণ করেছে। তাই চিংড়ি মাছ আমি খাবো না। আর আগের দিনে মায়ের রান্না করাই ছিল মাছ রান্না, সেটাই নিয়ে যাব। আর এখন দেখি মা কী রান্না করছে, হ্যাঁ, আর কি কি নিয়ে যাব সেটাও দেখাচ্ছি। এই যে ওমা কি করছো তুমি? এটা রুটিগুলোকে ভাজছো? ভালো, পরোটার মতন লাগে। আর এটা কি করছো? ঝোল হবে। আর এই যে আমি চিংড়ি মাছ এখানে এনেছি, কিন্তু চিংড়ি মাছ আমি এই যে চিংড়ি মাছের ঝাল আমি খাবো না। আর ওই যে আমার জন্য রেডি হয়ে গেছে, এখানে হচ্ছে ওই রুটিটাই ভেজে দিয়েছে মা। আর এটা পনির আলুর তরকারি না মা? পনির আলুর তরকারি, ভাত এখানে। আর এই যে এটা হচ্ছে সেই আগের দিনের মাছটা না গো মা, বোয়াল মাছটা না। আর এটা হচ্ছে কি মোচার ঘন্ট। তো মোচার ঘন্টটা হচ্ছে মামুনিদি করেছিল, মামুনিদি দিয়েছিল, কিন্তু কালকে মঙ্গলবার ছিল বলে খাইনি, কেন শনিবার মঙ্গলবার তো মোচা খেতে নেই, তাই ফ্রিজে রেখে দিয়েছিল। মামুনিদি সোমবার দিন দিয়েছিল, তো আজকে আমি নিয়ে যাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 8:30 বেজে গেছে। সকাল থেকে পুরো আকাশটা একদম থমথমে হয়ে রয়েছে। আর মেয়ে যেই স্কুলে যাচ্ছে, যাওয়ার টাইমটাতেই ঝিরি শুরু হয়ে গেছে। তো রেনকোট পরে চলেই গেছে স্কুলে। আর এখনও থম ধরে রয়েছে, কি জানি কখন বৃষ্টিটা নামবে। তাই বৃষ্টি নামার আগেই চটপট করে চলে যাই, হ্যাঁ, কেননা ওই ভিজি গিয়ে আবার ওই এসির মধ্যে থাকলে না প্রচণ্ড ঠান্ডা লাগে। তো যা গিয়ে আর বক করবো না। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে এখানে কিন্তু স্নান করানো হয়ে গেছে। এই যে ভোলে বাবার স্নান হয়ে গেছে, এইদিকেও ভোলে বাবার স্নান হয়ে গেছে, দুটো ভোলে বাবা। আর এইদিকে ননি, কানাই, গপু, ননি না ব্রজো, তিনজনের একই কালারের জামা পরেছে। আর এই যে ননি স্নান হয়ে গেছে। আর ওই যে রাধা মাধব, সবার স্নান করা হয়ে গেছে। সকাল সকাল সবার স্নান করা হয়ে গেছে, কেননা সকাল সকালই স্নান করে নেওয়া উচিত, তাই ওদেরও সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আমি এখন এটা খাই, বকবক না করে খেয়ে যাই অফিসে, কাজকর্ম সারি, তারপরে এসে আবার বকবক করব। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে গেছিলাম স্কুলে। তো স্কুল থেকে এসে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। আর সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল। আর লাঞ্চে খেয়েছি হচ্ছে ইলিশ মাছের ঝাল আর ভাত। ওদেরকে এখন আমি খেতে দিইনি, খেতে দেব। ওরা এখানে খাচ্ছে হচ্ছে খেজুর আর জল। মা এখানে রাত্রির জন্য পনিরের তো তরকারি বানাচ্ছে, আর রুটি হবে রাত্রির জন্যে।
এ দেখুন বন্ধুরা, আমি শ্রাবণ মাসে গ্রিন কালারের চুড়ি পরেছি, মাও পরেছে, মাম্মামও পরেছে। আর এখন আমি এখানে আঁকছিলাম। তো অফিস থেকে এসে আমি সোজা চলে গেছিলাম একটু সাজাগোজার দোকানে। কেন বলুন তো বন্ধুরা, আমি এই শ্রাবণ মাসে অনেককেই দেখছি গ্রিন কালারের চুড়ি পরছে, অনেককেই দেখছি, কিন্তু কি কারণে পড়ছে এটা আমি জানতাম না। তো আমারই এক অফিস কলিগ, তাকে আমি জিজ্ঞেস করলাম যে অনেকেই পড়ছো তোমরা, কি কারণে পড়ছো? তো সে আর কি আমাকে একটাই রিজন দিল যে সুখ সমৃদ্ধির জন্যই আর কি পড়ে। আর এইগুলো কিন্তু নন বেঙ্গলেরই আগে বেশি পড়তো, কিন্তু এখন তো বাঙালিরাও আর কি যেটা ট্রেন্ডের দেখে সেটাই পড়ে। তো সেই ট্রেন্ড অনুযায়ী আমিও চলে গেলাম। আর এই দোকানে দেখুন কত কালেকশান, অনেক কালেকশান। আর আমি এই দোকানটাতেই আসি, আমাদের এখানে দেখুন প্রচুর ভ্যারাইটিস রকমের হার আছে। আর আজ কোনটা ছেড়ে কোনটা নেবো, আমার তো গেলেই মনে হয় কোনো একটা নিয়ে আসি, কিন্তু না, আজকে বেশি কিছু আমি কিনিনি, কেন অতও আমি সেরকম পয়সা করি নিয়েও যাইনি। তো শুধু আমি ওই গ্রিন চুড়ি নিয়েছি। তো কেমন নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো, আর এদের কালেকশানটা একবার দেখে নিন। আর এই দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি কাচের চুড়ি, আর একটা নিয়েছি এটা ফাইবারের স্টোন দেওয়া। তো এই স্টোন দেওয়া চুড়িটা আমার বেশি ভালো লাগলো, কিন্তু সবাই বলছে নাকি কাচের চুড়িটাই মেন পরতে হয়, তাই কাচের চুড়িটাও নিলাম আর এই স্টোন দেওয়া চুড়িটাও নিলাম। তো এইবারই চলে এসেছি। আর এখন শ্রাবণ মাসে অনেকেই আপনারা পড়েছেন আমি জানি, এই যে গ্রিন কালারের কাচের চুড়ি, তো আমিও পরে নিয়েছি। কিন্তু এটা আজকে কিনতে গেছিলাম দোকানে। আসলে আমাদের যে মামুনিদি আছে হেল্পিং হ্যান্ড, মামুনিদিকে বলেছিলাম কাচের চুড়ি এনে দেওয়ার জন্য, কিন্তু আমার হাতের মাপটা হচ্ছে 24 সাইজের লাগে। তো এত বড় বড় এনে দিয়েছিল, মানে কি বলবো, সেটা আর হচ্ছে মানে প্রচুর বড়। তারপরে আমি নিজে আজকে দোকানে গেলাম, দোকানে গিয়ে কিনলাম। আর এই যে সবাই কিন্তু পড়ছে, শ্রাবণ মাসে নাকি সবাই পড়ছে, তা আমিও পড়ে নিলাম। সবাই যখন যেটা করছে তখন সেটা করাই উচিত। আগে তো এইসব নিয়মগুলো ছিল না, কিন্তু এখন দেখছি সবাই করছে। কি বলছে, কি হবে, মানে ভালোর জন্যই পড়ছে আর কি, তাই আমিও পড়লাম। আর এই বাড়িতে আজকে সকালবেলা তো যা যা ছিল সেই খাবার তো আর হবে, মানে হয়ে গেছে। আর এখন আর এত রাত্রিবেলা, মানে আমি অফিস থেকে এসে দোকানে গেছি, দোকান থেকে এসে আবার মেয়েকে একটুখানি বাংলা পড়ালাম, অঙ্ক করালাম, করিয়ে এখন আসলাম হচ্ছে 10টা বাজে 10 মিনিট বাকি। তো অনেকটা রাত্রির হয়ে গেছে, তো খাবার একেবারে কিনে নিয়েই ঢুকেছি। রাত্রিবেলাটা এখন ম্যাক্সিমাম দিন আমরা বাইরে থেকেই রুটি ফুটি কিনে নিয়ে ঢুকছি, কেননা এসে ওই রাত্রিবেলা রান্নাটা করা সম্ভব হচ্ছে না। আর তার মধ্যে খাবো তো মাত্র 2 জন, একটু রুটি তড়কা হলেই হয়ে যায়, আবার কি লাগে। তা সকালবেলাটাই মেন ব্যাপার, ভাত ডাল সকালটাই হচ্ছে আসল। আর রাত্রিবেলা কোনো রকমের 2টো রুটি খেয়ে নিলেই দেখবেন পেট ঠেট কিন্তু ভরে যায়। আর কি বলুন তো, এখন করলে করা যায় গরম গরম ভাত, কিন্তু আমারও এনার্জি দিচ্ছে না শরীরে। সেই সকাল 6টা থেকে মেশিনটা চলে, তো আর এনার্জি দেয় না। আর যদি একটু তাড়াতাড়ি আসা যায় তবুও একটুখানি ভাত করা যায়, কিন্তু থাকিয়ে হ্যাঁ, যেটা মানে সহজ হয়ে যাবে সেটাই ভালো। একটু বাইরে থেকে কয়দিনই বাইরে থেকে হয়ে যাচ্ছে পরপর, কিন্তু না, সোমবার দিন আমি গরম ভাত করে দিয়েছিলাম ওকে। আর সোমবার দিন তো আমি সোমবার দিন অফিস থেকে এসে আমি রুটি খেয়ে নিয়েছিলাম বলে আমার আর খিদে পাচ্ছিল না, আমি খাইনি। আর মঙ্গলবারে তো আমি তো ভেজ খাই, একেবারে মায়ের বাড়ি থেকেই খাওয়া দাওয়া করেই এসেছিলাম এখানে। আর আজকে তো রুটি কিনেই নিয়ে আসলাম, কি খাবো দেখাবো, রুটির সাথে আর কি এনেছি সেটা দেখাবো। আর এখন একটু জলের বোতলগুলো ভরে নিই, নাহলে সকালবেলা না খুব হুড়ুহুড়ি লেগে যায়। আর কালকে আবার বৃহস্পতিবারে আরও যেন হুড়ুহুড়ি লাগে। তো হাঁপিয়ে গেলাম, মানে হেসে অন্তন্ত হয়ে আসলাম, তো আসতে গিয়ে হাঁপিয়ে গেলাম। জাগিয়ে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আশা করছি আপনারাও অনেকে পরে নিয়েছেন। এই যে মাঝখানেরটা কাচের চুড়ি, আর এই যে ধারেরটা হচ্ছে কিন্তু কাচের না, ওটা হচ্ছে ফাইবারের। কিন্তু আমি তো পরলাম, কিন্তু এতগুলো কিন্তু আমার অফিসে অ্যালাউ করবে না। আমার অফিসে এমনিতেই শাখা পলা এগুলো নিয়ে ভীষণ ঝামেলা করে। কর্পোরেট অফিস তো বুঝতেই পারছেন, খুবই ঝামেলা করে, কিন্তু তবুও পড়লাম। যা বলবে এক কান্দি বার করে দেবো, মানে ঢোকাবো বার করে দেবো, এই করব। তো এখন
যাই বোতলগুলো ভরি, তারপরে আবার আসছি। ও তারপরে আবার দোকান থেকে মাসকাবাড়ি দোকান থেকে মাল আনতে বলেছি, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেগুলোকে একটু ঢালাঢালি করবো। দেখি আজকে ভালো লাগলে করবো, নাহলে কালকে সকালবেলা না রান্না করতে করতেই করে নেবো। এক কাজে দুটো কাজই হয়ে যাবে, রান্নাটাও হবে তার সাথে সাথে ভরাও হয়ে যাবে। তো যা গিয়ে এখন বোতলগুলো ভরে নিই, তারপর আবার আসছি।